প্রথমত হচ্ছে আজকে হচ্ছে গণ অভ্যুত্থানের 1 বছর পরিসমাপ্তির পরের দিন, অর্থাৎ 5ই আগস্ট পরের দিন, আজকে 6ই আগস্ট। গতকাল রাষ্ট্রীয় বিভিন্ন প্রোগ্রাম ছিল, সেজন্য আমাদের দলের পক্ষ থেকে রাষ্ট্রীয় প্রোগ্রাম যেন কোনোভাবে বিঘ্নিত না হয়, সেজন্য গতকালের র্যালিটি আজকে করা হচ্ছে। তারপরে নগরবাসীর হয়তো সাময়িক কষ্ট হবে, সেজন্য আমাদের দলের পক্ষ থেকে আগাম দুঃখ প্রকাশ করা হয়েছে। এখন আমরা মনে করি যে এই ছাত্র জনতার ঐতিহাসিক যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আগামী বাংলাদেশে যে একটা ইতিবাচক রাজনীতি শুরু হয়েছে, সেটি ভবিষ্যতে এর অগ্রযাত্রা হওয়া উচিত বলে আমরা মনে করি। এবং একই সাথে গতকাল আপনারা দেখেছেন যে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। একটি জুলাই সনদের আনুষ্ঠানিক ঘোষণাপত্র, যেটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা দিয়েছে, এবং একই সাথে নির্বাচনের একটি হচ্ছে মোটামুটি একটি মানে হচ্ছে তারিখ না জানা গেলেও নির্বাচনের একটি রোড ম্যাপ আসলে প্রকাশ করেছেন, আর বাকিটি হয়তো নির্বাচন কমিশন থেকে প্রকাশ করা হবে। আমরা মনে করছি এটা একটা ইতিবাচক ঘটনা। বিশেষ করে গণ অভ্যুত্থানের যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটাই আমরা স্পেসিফিক ভাবে যদি লক্ষ্য করে যে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা ছিল না বলেই বাংলাদেশে গত 17 বছরে প্যাসিবাদ তৈরি হয়েছিল। সেই প্যাসিবাদের পতন হয়েছে এবং সময় এসেছে যে আমাদের একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার। সেজন্য আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান হওয়ার যে ঘোষণা, যেটি প্রধান উপদেষ্টা দিয়েছেন, আমার কাছে মনে হচ্ছে এটি একটি ইতিবাচক ঘটনা, এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো এখন নির্বাচনমুখী হবে এবং একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য জনগণের কাছে ফিরে যাবে বলে আমি মনে করি। কিছু ইন্টারনাল বিষয়, এটা নিয়ে তো আমাদের কিছু বলার নেই। গতকালকে মানিক মিয়া এভিনিউতে যে প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে মোটামুটি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ তারা ছিল। এখন এনসিপির যারা কক্সবাজারে বেড়াতে গিয়েছে, সেটা তাদের পার্টির ইন্টারনাল বিষয়, সেটা নিয়ে আসলে আমাদের কোনো কমেন্টস করা উচিত হবে না। এটা ওদের পার্টি থেকে দেখলাম আবার শোকস মনে হয় দিয়েছে, আমি জানি না, এটা নিয়ে আসলে আমাদের কমেন্টস করার কোনো বিষয় নেই। আচ্ছা, আজকে থেকে আপনারা কি বার্তা দেবেন এবং নির্বাচন নিয়ে আপনারা কতটুকু প্রস্তুত? আচ্ছা, আমাদের আজকের যে র্যালিটা, সেটি হচ্ছে গত জুলাই মাসের 5ই আগস্ট ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে। সেই পতনের 1 বছর পূর্তি উপলক্ষে গতকাল 5ই আগস্ট 1 বছর পূর্তি ছিল। সেটা উদযাপনের জন্য আজকে আমরা এখানে একটা র্যালি করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে। আমাদের বেসিক্যালি আমাদের এই র্যালিটার মানে হচ্ছে যে আমরা বিজয়টাকে উদযাপন করছি। আর গতকালকে গতকালকে প্রধান উপদেষ্টা যে ঘোষণা করেছেন যে আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেটাকে আমাদের দলের হাইকমান্ড থেকে স্বাগত জানিয়েছে, এবং একই দ্বারায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরাও সেটাকে স্বাগত জানাচ্ছি।